থাকেন খ্রিস্টান এবং পূর্ববর্তীগুলোর মতন একটি খ্রিস্টান রাজ্য বানানোর জন্য নীল নকশা তৈরি করছেন। আজকে আপনারা দেখছেন যে আমরা যারা বাংলাদেশের এই বাঙালি, বাংলাদেশের আদিবাসী, আমরা যারা বাঙালিরা আজকে আপনারা দেখছেন তারা এখানে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রয়েছেন। আর যারা বিন্দেশ থেকে, যারা ত্রিপুরা রাজ্য থেকে, যারা মায়ানমার থেকে, যারা আরাকান থেকে, মঙ্গোলিয়া থেকে, তিন দেশ থেকে এসে এই পার্বত্য অঞ্চলের শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে। আজকে তাদেরকে বিতাড়িত করতে হবে পার্বত্য অঞ্চল থেকে। যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করতে হবে। আপনারা জানেন এই যে ইউপিএফ জেএসএস হাতে কত প্রশাসনের বাইরে খুন হয়েছে। আজকে আর্মি বাহিনীর উপরে দেশপ্রেমিক যারা শান্তি রক্ষা মিশনের যে দুর্বল ভূমিকা রেখেছেন তাদের মতো একটি সুশৃঙ্খল বাহিনীকে তারা হত্যা করেছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদের উপরে গুলি বর্ষণ করেছে, তাদেরকে হামলা করেছে। আজকে সার্বভৌমত্ব কোথায় পার্বত্য অঞ্চলের? আমি প্রশ্ন রাখতে চাই যে এই পার্বত্য অঞ্চলের সাধারণ বাঙালি এবং পাহাড়িরা যাদেরকে বিশৃঙ্খলা করেন, যে পার্বত্য অঞ্চলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, তাদের কোন ইয়াতে তারা এই পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলি বসবাস করে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেখেছি ইউপিডিএ জেএসএস এর মতো সশস্ত্র সংগঠন শুধুমাত্র বাঙালি নয়, তাদের স্বজাতিকেও ক্রাশ ফায়ার করে খুন করেছে, যার দ্বারা মাইকেল চাকমার মতো দুর্ধর্ষ সন্ত্রাসীকে বাংলাদেশ আইনের মোতাবেক 8 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। কিন্তু অনুতাপের বিষয় সেই মাইকেল চাকমা এখনো বহাল তবিয়তে তার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা অতি সত্বর মাইকেল চাকমাকে গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত এবং আরো যে ডজন খানেক মামলা রয়েছে সেই মামলার সত্যতা প্রমাণিত করে তাকে ফাঁসির মতো, মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি দিয়ে তাকে এই বাংলাদেশ থেকে না শুধু এই পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পাহাড় থেকে সন্ত্রাসীদের উৎখাত করে পাহাড়ের অঞ্চলে শান্তি ফিরিয়ে আনুন, নচেত এই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ, পার্বত্য চট্টগ্রামের মহিলা পরিষদ সহ পার্বত্য চট্টগ্রামের ছাত্র পরিষদ সহ আপনাদের জনতারা আপনাদের সন্ত্রাসী কার্যক্রমকে শক্ত হাতে প্রতিহার করবেন। এই প্রতিরোধের মাধ্যমে পাহাড়কে শান্তি শৃঙ্খলার মাধ্যমে একটা শান্তির জায়গা হিসেবে সৃষ্টি করবেন।